আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করার পরেই কিন্তু নবী হয়ে যাননি। 40 বছর যাবত তিনি সাধারণ মানুষ ছিলেন। আর একটা কথা বলে দিই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে পর্যন্ত যে কাজগুলি করেছেন এগুলো আমাদের জন্য সুন্নত নয়, নফলও নয়, কিছুই নয়। নবুয়তের পরে যেগুলি তিনি করেছেন, বলেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, এইগুলি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনের একটা কথা আপনি যদি ইচ্ছাকৃত ইনকার যদি করে দেন তাহলে আপনার ঈমানের খাতরা হয়ে যাবে। কিন্তু 40 বছরের আগের কোনো কথা যদি আপনি না মানেন, নাও মানতে পারেন, কোনো সমস্যা হবে না। চলুন, এই 40 বছর বয়স থেকে লোকটি কেমন ভালো ছিল। অন্ধকারে নিমজ্জিত জাতিকে বাঁচানোর জন্য ইয়াং জেনারেশনদেরকে দিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল, তাই না? এই সংগঠনের কাজ কি ছিল? না ব্যভিচার থেকে মানুষকে বাঁচাতে হবে, সুদ থেকে জাতিকে বাঁচাতে হবে, মদ থেকে মানুষকে বাঁচাতে হবে, গোত্রীয় ঝামেলা থেকে মানুষকে বাঁচাতে হবে, খুন থেকে বাঁচাতে হবে, মার্ডার করা থেকে বাঁচাতে হবে, সমস্ত সামাজিক অপকর্ম থেকে মানুষকে বাঁচাতে হবে। এই বলে তিনি একটা সংগঠন করেছিলেন। এই সংগঠন করার পিছনে ঐতিহাসিক আরো অনেক কাজ আছে। সেটা হচ্ছে এই যে বিদেশের কিছু মানুষেরা মক্কাতে ব্যবসার কারণে আসতো, মক্কার মুশরিকেরা তাদের সঙ্গে লেনদেনের উল্টো পাল্টা করত, টাকা পয়সা দিত না, টাকা ঝেড়ে দিত, মেরে দিত মুশরিকেরা। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কারণগুলি দিকে লক্ষ্য রেখে একটা সংগঠন করেছিলেন, তার নাম হিলফুল ফুজুল। তার মানে এখান থেকে একটা শিক্ষা নেন, একটা সমাজকে, একটা জাতিকে, একটা কওমকে বাঁচানোর জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করতে পারে যুবকেরা। কি বলছি বুঝতে পারছেন না? সব থেকে বেশি। ওই জন্য আমি এটা আক্ষেপ করে বলি মাঝে সাঝে যে সরকার চাকরি থেকে 60 বছর বয়স ওকে বাদ দিয়ে দিয়েছে, ওর বুদ্ধি কমে গেছে তাই, ওর কাজের স্পিরিট কমে গেছে তাই ওকে 60 বছর বয়সে সরকার পর্যন্ত বসিয়ে দিয়েছে, তুমি চাকরির অযোগ্য লোক। আর আমাদের সমাজ এমন বোকা, ওই লোকগুলোকে মাদ্রাসা মসজিদ সমাজের কাজে সেক্রেটারির মোতাল্লি করে দিয়েছে, তুই চালা। কি বলছি বুঝতে পারছেন না? আমি ওই জন্য বলেছি বানি ইসরাইলের মতো ছেলেরা, এই যে ভাইয়ের মতো ছেলেরা, এরা থাকবে, যুবক থাকবে, যুবকদের দ্বারাতে বিপ্লব সৃষ্টি করা সম্ভব। কারণ এরা হচ্ছে সেই যুবক যারা 4-5 জন বন্ধু বান্ধব মিলে ইচ্ছা করলে রাতের অন্ধকারে ফুটপাতে জনগণের জমি দখল করে জোর করে ক্লাব তৈরি করতে পারে যে যুবকেরা, এই যুবকদের পক্ষেই সম্ভব সমাজকে পরিবর্তন করা। যারা এক রাত্রিতে উদ্যোগ নিয়ে ক্লাব তৈরি করে করতে পারে, যারা বন্ধু বান্ধব যুক্তি করে 4-5 জন মিলে রাত 12টার সময়তে মুরগির দোকানের তালা ভেঙে চুরি করে এনে পিকনিক করে খেতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? এদের রক্ত এখন গরম, এদের দ্বারাতেই সমাজ পরিবর্তন করা সম্ভব। যারা বুড়ো মানুষ আছে, অল্প মানুষ, ওদেরকে বুদ্ধিজীবী হিসেবে বসিয়ে রাখুন সব কাজের, যে আপনারা উপদেষ্টা কমিটিতে থাকুন। আমরা যেগুলো করব মাঝে সাঝে দেখে যাবেন, আর আপনাদের কোনো কাজ নেই। কি বলছি বুঝতে পারছেন কিছু? চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন হিলফুল ফুজুল সংগঠন খুলে, নিজের তৈরি করা জ্ঞান দিয়ে, নিজস্ব জ্ঞান দিয়ে। আল্লাহ রাসূল লেখাপড়া জানতেন? কথা বলুন, জানতেন? জানতেন না। তিনি ছিলেন উম্মি, নিরক্ষর ছিলেন, তাই তো? হ্যাঁ, তাহলে নিরক্ষর মানুষ নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছে, এটা সম্ভব? সম্ভব নয়। মাঝে মাঝে নবীজি চলে যেতেন জাবালে নূর বলে একটা পাহাড়ে, ওই পাহাড়ে একটা গুহা আছে,
তার নাম হীরা। হীরা গোহাতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ করে একদিন জিবরিল এলেন, নবীজিকে চেপে ধরলেন, আপনি পড়ুন, ইকরা। আল্লাহ রাসূল বলছেন আমি তো পড়তে জানি না। বলছে আপনি আবার পড়ুন। আবার দ্বিতীয়বার চেপে ধরা হলো। আবার আল্লাহ রাসূল বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বার যখন চেপে ধরা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআন অবতীর্ণ হলো। আল্লাহ নবীকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, আপনি পড়ুন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে পরিবর্তন করার যে ভূমিকা নবীজি পালন করছিলেন, এই ভূমিকাকে কেটে দিয়ে তিনি বলছেন মুহাম্মদ, কোন জাতিকে পরিবর্তন করা সম্ভব নয় নিজের ভিতরে শিক্ষা না থাকলে। আর যা তা শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। একটি মাত্র শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করতে তুমি পারবে, যে শিক্ষা তোমার স্রষ্টার পরিচয় ঘটিয়ে দেয়। এই শিক্ষা তোমাকে অর্জন করা লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? আমি কারোর পক্ষে বিপক্ষে নয়, দুটো বই বগলে করে নিয়ে ঘুরছে এরকম করে। বলছে চাচা কি বই? বলছে ফাজাইলে আমর আর মুনতাখাবে হাদিস। কি বলছে বুঝতে পারছেন না? ফাজাইলে আমল আর মুনতাখাবে হাদিস সমাজ পরিবর্তন করবে। বলছে চাচা তুমি কি মৌলভী সাহেব? বলছে না আমি মৌলভী সাহেব নয়, ওই আমির সাহেবদের কাছ থেকে শিখেছি, আর এই দুটো বইয়ে যা লেখা আছে তাই পড়ে পড়ে মানুষকে শোনাই। জীবনে কোশ্চিন কালেও তোমার তবলিগে সফলতা আসবে না, কোশ্চিন কালেও আসবে না। আল্লাহ পর্যন্ত নবীকে প্রথম গাইডলাইন দিচ্ছেন ইকরা, আপনি পড়ুন আগে। কিসের সমাজ পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করছেন আপনি? আপনি লেখাপড়া জানেন না? প্রথমে আপনি পড়ুন। তা যেমন তেমন পড়াশুনো করলে হবে না, এমন পড়াশুনো করুন যে শিক্ষা আপনার রবের সঙ্গে সম্পর্ক করে দেয়। এতটুকু কথা এখানে শুনে থাকুন। তাহলে সমাজ পরিবর্তন করার মূল ভূমিকা তার নাম শিক্ষা, তাই তো? আর একটা ভূমিকা তার নাম যুবক, এদের ভূমিকা। এবার আপনাকে আমি কয়েকটা কথা দিয়ে ভালো করে বোঝাচ্ছি, ব্রেনটাকে আপনি একটু ঠান্ডা রাখুন, কোনো দিকে এ করবেন না। এক, আচ্ছা শিক্ষা আর বিদ্যা, আচ্ছা বলুন তো এই দুটো জিনিস এক না আলাদা? হ্যাঁ আলাদা। ছোটবেলায় কবিতা পড়েছি কি, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। না মুখস্থ হলে মেরেছে মাস্টাররা, এর নাম বিদ্যা। একটা দাদু তার পোতাকে বলছে ওই দেখ তোর দাদির কবর, তোর দাদিকে এত ভালোবাসতাম, দুই চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে আমার, 30টা বছর তার প্রেমে আমি পাগল। দাদু নাতির এই গল্প স্কুলে পড়ানো হয়। আচ্ছা বলুন তো 10 পয়সা একটা মানুষের উপকার হবে? হবে? ওর দাদির কবরটা আমি কি করব? কোন উপকার হবে? আমার মেয়ে আছে বাড়িতে, খিচুড়ি স্কুলে যায়, তা বাড়িতে কখনো যদি গিয়ে বলি যে মা একটু কি শিখলি বল, তা বলছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং। তোরে যখনই ধরি হাট্টিমা টিম, তোর আর কি কিছু জানিস না? বলছে দিদিমণি বলে না তো। তা আমি একদিন বিরক্ত হয়ে দিদিমণিকে গিয়ে বলছি আচ্ছা ম্যাডাম হাট্টিমা টিম মানে কি? বলছে আপনি বক্তা মানুষ, হাট্টিমা টিম জানেন না? তো জানি না। তো কি ওটা? বলছে ওই তারা মাঠে ডিম পাড়ে আর তাদের খাড়া খাড়া সিং থাকে। হচ্ছে ঘোড়ার ডিম, তার মানে তুমিও বুঝো না, তুমিও বুঝো না হাট্টিমা টিম কাকে বলে। তার মানে কি, ওটা যদি আমার মেয়ে মুখস্থ করে 40 লাইন, কোনো পরিবর্তন আমার মেয়ের ভিতরে আসবে? আসবে? আসবে না। এর নাম বিদ্যা। বিদ্যা হলো সেটা যেটা মানুষ কণ্ঠস্থ করে, যেটা মানুষ মুখস্থ করে, কিন্তু সেইটার ফলে তার ভিতরের কোনো জিনিস পরিবর্তন হয় না। ব্যবহারে পরিবর্তন নয়, চরিত্রের পরিবর্তন নয়, অর্থনীতির পরিবর্তন নয়, সমাজনীতির পরিবর্তন নয়, ব্যবহারিক পরিবর্তন নয়, তার চলার কোনো পরিবর্তন নয়, তার কথার পরিবর্তন নয়। এর নাম হচ্ছে বিদ্যা। শিক্ষা, শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার ফলে তার নিজের জীবনের
চলার রাস্তার অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। এটার নাম হচ্ছে শিক্ষা। দুই, আর একটা কথা আপনাকে বলি, এই শিক্ষা দুই ভাগে বিভক্ত। কটা ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, আর একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, তাই তো? এখন আমরা মেতে আছি কোনটাতে? দুনিয়াবি। আসলে বর্তমান মানুষ তো খুব সিয়ানা, সবাই কিন্তু লস লাভ বুঝে না। আর প্রত্যেক মানুষ কিন্তু হিসাব করতে শিখেছে, হিসাব করতে শিখেছে। একটা বাপ হিসাব করছে, এটা কি হিসাব? না, আমার ছেলে যদি 12 বছর মাদ্রাসায় পড়ে মৌলবি হয়, সবাই তো আর বক্তা হওয়ার চান্স পাবে না যে 15-20 হাজার টাকা করে প্রতিদিন কামাবে। তাহলে আমার ছেলে হয়তো খুব জোর হলে ইমামতি করবে। বেতন কত? না, এখন ইমাম ভাতা নিয়ে 9,000। বুঝুন, বাপ হিসাব করছে এটা যে 15 বছর পড়ার পরে যদি ওর 9,000 বেতন হয়, তাহলে আমার ও লাইনে দেওয়ার দরকার নেই, ফালতু, তাই না? আর একটা বাপ হিসাব করছে যে আমার ছেলে যদি MBBS ডাক্তার একবার হতে পারে, 4টে গ্যাসের ওষুধ লিখে দিলে 800 টাকা ফি। হিসাব করছে কি করছে না? করছে। ওই জন্য আগিয়ে যাচ্ছে কোন দিকে? কোন দিকে? দুনিয়ার শিক্ষাতে। দ্বীনি শিক্ষা বাতিল। ওই জন্য দেখেন সব মাদ্রাসাগুলো গরুর গাড়ির মতো চলছে। আর মিশনগুলোর দিকে দেখুন, আজকে 2 তলা, কাল 4 তলা, কাল 5 তলা, তাই না? মাদ্রাসা এই অবস্থা কেন? প্রত্যেক মানুষ এখন হিসাব করতে শিখেছে। ওই জন্য ভাইদের উদ্যোগ দেখে আমার খুব ভালো লাগলো। ওনারা বলছেন যে পশ্চিম বাংলার বিকল্প পদক্ষেপ আমরা গ্রহণ করব, আমাদের মাদ্রাসার ছেলে যেন আল-আমিন মিশনের চান্স পাক, এইরকম ছাত্র ইনশাআল্লাহ তৈরি করব। যদি এখন ওনাদের উদ্দেশ্যটা সঠিক হয়, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কবুল করে নিক। এবার আপনাকে আমি 2টো পাঠ করে বোঝাই। কিছু বলবেন? 2টো পাঠ নিয়ে বোঝাই। এক, দ্বীনি শিক্ষার উপকার কতটা, দুনিয়াবী শিক্ষার উপকার কতটা, দুনিয়ার কিছু বিষয় দিয়ে আপনাকে বোঝানো যায়। একজন IPS অফিসার, সে IPS হবার আগে যতদিন পর্যন্ত পড়াশোনা করেছে স্কুলে, সে যে ব্যাগ নিয়ে স্কুলে যেত, ওর ব্যাগের ওজন 10 থেকে 15 কেজি, তাই না? আর এখনকার তো আবার মমতা ব্যানার্জির সরকার খিচুড়ি দিচ্ছে ক্লাস 7 পর্যন্ত। থালা বাসন, সিলেট পেন্সিল সবকিছু ধরে 12-13 কেজি ওজন হবে পিঠে ওর ব্যাগ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে একটা ছেলে IPS অফিসার হয়েছে। ও যে রুমে বসে আছে সরকারি চাকরিরত অবস্থাতে, ওই রুমে লেখা আছে বড় করে, নো স্মোকিং, ধূমপান করিবেন না। জান বিডিও বাবু যে ঘরে বসে আছে, ওই ঘরে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে উনি যত জীবনে বইপত্র পড়েছেন, একটা বইয়ের ভিতরে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ওনাকে জানানো হয়নি। এবার আপনাকে বলছি কি, একটা মাদ্রাসার মসজিদ আপনি দেখান, যে মাদ্রাসা আর মসজিদে লেখা আছে ঢোকার সময়তে কেউ ধূমপান করিবেন না, লেখা আছে, জীবনে দেখেছেন? দেখেননি। কারণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দেয় না। তার মানে একটা শিশুকে ছোট্টবেলা থেকে সচেতন করে দেওয়া হচ্ছে সুদ সামাজিক অপরাধ, ব্যভিচার সামাজিক অপরাধ, পিতামাতার উপরে উল্টাপাল্টা কথা বলা মারাত্মক বড় গুনাহ, কারো মাল অন্যায়ভাবে নিয়ে নেওয়া চুরি বলে সাব্যস্ত হয়, স্বাস্থ্যের পক্ষে ধূমপান ক্ষতিকারক। এই সব ব্যাপারগুলো একটা ছেলেকে শেখানো হয় কোথায়? দ্বীনি শিক্ষার ভিতরে, তাই না? যদি বলছেন তাহলে 8 তারিখ স্কুলে যাবে না আমার ছেলে, আমার ছেলে শুধু মাদ্রাসাতেই পড়বে, জি না, আপনার ছেলে স্কুলে অবশ্যই পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি, অপশন রাখেননি যে অন্য কোন শিক্ষা অর্জন করা যাবে না, এ কথা তিনি কোথাও বলেননি। বলেছেন? বলেননি।
এখন আপনাদেরকে এটা জানতে হবে যে ইলম শিক্ষা কতটা ফরজ। আমাদের মাথায় ঢুকে আছে 12 বছর পরে মৌলভী সাহেব হতে হবে তবেই ফরজ আদায় হবে। এটা আপনার মাথাতে কিন্তু ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে, বুঝলেন না? যে মাদ্রাসায় পড়তে হবে 12 বছর, তারপরে কি হবে? ইলম শিক্ষার ফরজ, এই হুকুমটা জারি হবে তবেই। আমি মুমতাজুল ইসলাম বলছি একদম নয়, একদমই ধারণা রাখবেন না। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপনার ছেলে জজ হোক, আপনার ছেলে আইপিএস হোক, আপনার ছেলে বিডিও হোক, আপনার ছেলে এসডিও হোক, সব কিছু আপনার বেটা হোক, তবে ইসলামের বেসিক জিনিসগুলো আপনার বেটাকে জানা লাগবে। এটা ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছে। কি করলে শিরক হয়, বেদাত কাকে বলে, সালাত কি করে আদায় করতে হয়, পিতামাতার সঙ্গে সেবা কেমন করে করা লাগে, ওযু করার পদ্ধতি কি, কি করলে সালাত নষ্ট হয়ে যায়, কি করলে ঈমান চলে যায়, তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, এই বেসিক জিনিসগুলো যদি তার ভিতরে চলে আসে তাহলে তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, এই হক তার আদায় হয়ে গেল। আপনার ছেলে এরপরে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, এতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার আপনাকে আমার আর একটা জিনিস বলছি, শুনে নেন। ইলমে শিক্ষা যদি আপনার বেটার ভিতরে না যদি থাকে, তাহলে আমি মুমতাজুল ইসলাম বলছি আপনার বেটাকে তদন্ত করুন, ওর ঈমান নেই, ও গোপনে গোপনে বেঈমান হয়ে গেছে, গোপনে গোপনে বেঈমান হয়ে গেছে। যদি বলছেন এই কথাটা কেমন হলো, হ্যাঁ আপনাকে বলছি শুনুন। আচ্ছা বলুন, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। এ কথা কে বলছেন? কথা বলুন, আল্লাহ। তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে উপাদান কি? মাটি, তাই তো? স্কুলে কি পড়ানো হয়? স্কুলে সেই কিছুদিন আগেকার একটা থিওরি আছে, চার্লস ডারউইনের থিওরি, বলছে বানর থেকে মানুষ হয়েছে। ওই জন্য আজও পর্যন্ত স্কুলে, এই যে বিএড কলেজের প্রফেসর বসে আছে, জিজ্ঞাসা করে দেখুন, এখন স্কুলে ক্যালেন্ডার ঝোলানো আছে, প্রথমে একটা এইরকম করে আছে মানুষ ক্যালেন্ডারে, তারপরে একটা এইরকম একটু বড়, তারপরে দেখবেন একটা গড়িয়াল, তারপরে দেখবেন মানুষের মতো দেখতে, তারপরে একজন দেখবেন পুরো মানুষ ন্যাংটো অবস্থাতে, আবার কেউ একটুখানি পড়ে আছে। তার মানে ওই ক্যালেন্ডারে বোঝাতে চাইছে প্রথমে মানুষ এরকম ছিল, তারপরে মানুষ এরকম হলো, তারপরে মানুষ এরকম হলো, তারপরে প্যান্ট পরা শিখলো, হাফ প্যান্ট, তারপরে ফুল প্যান্ট, তারপরে রঞ্জিত পাড়াতে এসে মানুষ হয়েছে। এটা দেখানো হয় কি হয় না? হয়, হয়। চার্লস ডারউইনের মাথাতে গোবর ছিল, যদি একথা তিনি বলে, এই মুমতাজুল ইসলাম বলছি গোবর ছিল মাথাতে। যদি বলছেন আপনি এত দামি লোকের ব্যাপারে এত বড় মন্তব্য করলেন, জি হ্যাঁ, আপনি আমার যুক্তিটা শুনুন, তবেই তো আপনাকে বলবো। আপনি আমার যুক্তিটা শুনুন। আচ্ছা, আপনারা বাড়িতে গরু আছে কাদের কাদের? একবার হাত তুলুন তো, তুলুন। হ্যাঁ, আপনাদের সবার আছে, তাই না? গরু আছে। এখন আপনার বাড়িতে যে গরুটা আছে এটা দেশি গরু, তাই তো? হ্যাঁ। আপনার মন চাইছে একটা জার্সি বাছুর আমার দরকার। আমি গরুর ডাক্তার, আমাকে বললেন শ্যামল বাবু, জার্সি গরুর বাছুর হলে তার যদি গাই করা যায় দুধ বেশি হয়, তো একটা জার্সি গরুর আমার বাছুরের খুব দরকার। তা আমি ডাক্তার শ্যামল, আমি একটা ইঞ্জেকশন নিয়ে জার্সি গরুর বীর্যকে নিয়ে আপনার গরু দেশি গরুর ভিতরে পুশ করলাম। আচ্ছা বলুন তো, গরুর পেটে, দেশি গরুর পেটে জার্সি গরুর বাছুর, এটা হওয়া সম্ভব না অসম্ভব? মানে কিছুই বুঝে না। আমি বলছি একটা দেশি গরুর পেটে জার্সি গরুর বাছুর, এটা হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব, ইয়েস সম্ভব। দুই, আমার এখন ইচ্ছা করছে হরিণ তো কিনতে পাওয়া যায় না, দা শ্যামল বাবু আমার একটা হরিণের বাচ্চার খুব শখ, আপনি যদি আমার গরুর পেটে ইঞ্জেকশন ঢুকিয়ে দেন, একটা হরিণের বাচ্চা যদি হয়, ফুটফুট করে আমার মেয়ে খেলা টেলা করবে,
আমি দেখব। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত গরুর পেটে ইনজেকশন দিয়ে হরিণের বাচ্চা জন্ম, এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। হরিণের কোন সিস্টেম ওর ভিতরে নেই, গরুর সমস্ত সিস্টেম আছে। আপনি অস্ট্রেলিয়ান গরু চান, তবুও দেশি গরুর পেট থেকে হবে, এটা সম্ভব। জার্সি গরু চান, তবুও পাবেন, এটা সম্ভব। যদি মনে করেন যে আমি একটা ছোট বাঘের বাচ্চা প্রয়োজন, আমার গরুর পেট থেকে হবে, এটা সম্ভব? সম্ভব নয়। তার মানে বোঝা যাচ্ছে বিকৃতি ঘটানো যায়, পরিবর্তন করা যায়, তবে সেই প্রাণী হতে হবে। চার্লস ডারউইন কি করে বলে যে বানর থেকে মানুষ হয়েছে? ওরা বানর তো একটা আলাদা প্রাণী, ও তো একটা ভিন্ন প্রাণী, ওর থেকে মানুষ হয় কি করে? সম্ভব জীবনে? জীবনেও সম্ভব নয়। সারা পৃথিবীতে এরকম ঘটনা ঘটেছে যে আমাদের বাড়িতে দুটো গরু ছিল, খুব মানুষ ভক্ত, আস্তে আস্তে মানুষ হয়ে গেছে, ঘটনা ঘটেছে। এসব থিওরি কি করে পড়ানো হয়? আপনার বেটা যদি এই কথার উপর ঈমান রাখে যে বানর থেকেই মানুষ হয়েছে, এই মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনার বেটার ঈমান চলে গেছে। স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, কোরআন বলছে ওর নাম ঈসা। কি বলছে? ঈসা। স্কুলে বলছে কি? যিশু। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে বলছে ওর মায়ের নাম মেরি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম, আর স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেলহেম। বলুন, আপনার বেটা যদি মনে করে যে ওর নাম যিশু, মায়ের নাম মেরি, এটা যদি ও ঈমান যদি নিয়ে চলে আসে, ওর আল্লাহর প্রতি ঈমান থাকবে না যাবে? থাকবে? থাকবে না। আমি ওই জন্য আপনাকে বলছি ইলমে শিক্ষা ফরজ। আপনার ছেলে চার্লস ডারউইনের থিওরি জানুক, সাথে সাথে এটাও যেন জানে যে ওটা পৃথিবীর পড়তে হয়, চাকরি পেতে গেলে স্কুলের খাতাতে লিখতে হয়, কিন্তু মনের মণিকোটাতে এই জায়গা দিতে হয় মানুষকে আল্লাহ মাটির উপাদান দিয়ে তৈরি করেছে। ওটা পরীক্ষার স্কুলে লিখতে হয় খাতাতে ওর নাম যিশু, কিন্তু ঈমান রাখতে হবে ওর নাম ঈসা। স্কুলের ব্ল্যাকবোর্ডে লিখতে হবে ওর মায়ের নাম মেরি, কিন্তু আমাকে ঈমানের ব্ল্যাকবোর্ডে লিখে নিতে হবে ওর মায়ের নাম হচ্ছে মারিয়াম। ওই জন্য আপনাকে বলছি, আপনার বেটা যদি টোটাল আরবিটাকে ত্যাগ করে দেয়, ভিতরে খোঁজ নিয়ে দেখুন ও বেঈমান হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন? দুটো কি রাখতে হবে। আপনার বেটার ভিতরে কোরআনেরও জ্ঞান থাকবে, হাদিসেরও জ্ঞান থাকবে, আপনার ভিতরে শিরক বেদাতের জ্ঞান থাকবে, তারপরে আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হোক, আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। এইবার আপনাকে আর একটা কথা বলি, শিক্ষিত মানুষ যারা লেখাপড়া জানে, এদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আপনারা আমরা সম্মান দিতে পেরেছি? শিক্ষিত মানুষদের সম্মান আছে? নাই। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতে ওকে দেখা গেছে, নাম লিখতে পারে না, কিছুই করতে পারে না, অশিক্ষিত লোক। হ্যাঁ, ও দেখছি সভাপতি কোন এক জায়গায়, কারণ ওই লটারি ফটারিতে 1.5 কোটি টাকা পেয়ে গেছে, সেরাম বাড়ি করে নিয়েছে, 12টা লরি কিনে নিয়েছে, বলছে সভাপতিও। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? হ্যাঁ ঘটছে। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিন্তক না ওকে, বলছে ও সভাপতি। আল্লাহু আকবার। এ কেমন করে হয়? শিক্ষিত মানুষদের সম্মান কে দিয়েছেন? আল্লাহ। আমরা শিক্ষিত মানুষদের সম্মান দিতে পারিনি, পেরেছি? একটু কিছু হলে সরকার যখন ভুল কোনো ডিসিশন নেয়, তখন আমরা কিন্তু সরকারের বিপক্ষে গালাগালি করি। সালা সরকার এরকম করলো, অমুক করলো, তোর মায়ের এই করি, তোর বোনের এই করি, তোর ভাইয়ের সাথে এই নানান মুখ খিস্তি দিয়ে গালাগালি করে না? করে। কেন আপনি সরকারকে গালাগালি দেন কেন? হ্যাঁ, আপনি তো শিক্ষিত মানুষকে মর্যাদা দেননি। এই মমতাজুল ইসলাম রঞ্জিত পাড়াতে সিপিএম এর প্রার্থী হয়েছি, সিপিএম এর বোঝানোর জন্য বলছি। সিপিএম এখন ভাঙা পার্টি, ওর কেউ নাই। আমি রাজনীতি বলছি না, তা আমি সিপিএম থেকে দাঁড়িয়েছি, আমি একজন এমবিবিএস ডাক্তার। আর তৃণমূল থেকে একজন দাঁড়িয়েছে, লোকটা লেখাপড়া এক কলমও জানে না। আচ্ছা বলুন তো, ভোটের ফলে রেজাল্ট আউট হলো, জিতবে কে?
সত্যি কথা বলুন, তৃণমূল, তাই না? আমি কিন্তু এমবিবিএস ডাক্তার, আমি একটাও ভোট পাবো না। নিয়ে এই অশিক্ষিত লোককে পার্লামেন্টে পাঠিয়েছে, পার্লামেন্টে গিয়ে এবার ভুলভাল ডিসিশন দিয়েছে, তখন রাস্তা অবরোধ করে বসে আছে। এই গাধা, ভোটের বোতাম টেপার সময় একবার হুঁশ ছিল না যে কার বোতামটা টিপছি? এটা হুঁশ ছিল না? তুমি তো একটা গরু কোয়ালিটির মানুষকে তুমি পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছো, অশিক্ষিত নির্বোধকে। তুমি তার থেকে আর কি বিল আশা করতে পারো? কি বলছি বুঝতে পারছেন না? শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদমকে তৈরি করলেন, আদমকে বানানোর পরে বলছেন, আদম এই এটার নাম টেবিল, এর নাম এই, এটার নাম গরু, এর নাম গাছ, এর নাম মাটি, এর নাম চাঁদ, এর নাম সূর্য, সব জেনে নেন। আদম আলাইহিস সালাম সব জেনে নিলেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, এই তোমরা দিকে এসো, সবাই দিকে এসো। ফেরেশতারা এসে বলছে, আল্লাহ কি বলছেন? তো বলছে, বল এইগুলো সব নাম বল। বলছে, আল্লাহ আমরা তো জানি না, আপনি যতটা শিখিয়েছেন ততটা জানি, এর থেকে বেশি তো আর জানি না। বলছে, আচ্ছা তাহলে দেখবি। এ আদম তুমি এই নামগুলো সব বলে দাও। আদম আলাইহিস সালাম বলছেন, এটা গাছ, এটা পুকুর, এটা আম, এটা জাম, ওটা কাঁঠাল, ওটা তরমুজ, ওটা আনারস। আল্লাহ তখন বলছেন ফেরেশতাদেরকে, আদমকে সেজদা করো, সেজদা করো ওকে। আদমকে সেজদা করানো হলো। আচ্ছা বলুন তো, আদমকে সেজদা করানো হলো কেন? কেন? আদম বলতে পেরেছে, জ্ঞানী তাই, শিক্ষিত তাই, ফেরেশতারা বলতে পারেনি তাই। তার মানে শিক্ষিত মানুষের মর্যাদা আছে না নেই? আছে, আছে। নাম্বার 2, আর একটা কথা বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন দিয়েছেন? মানুষের কথা বাদ দেন, বলুন বাড়িতে কুকুর, কুকুর বাড়িতে পোষা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। নবীজি বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 1 কেরাত অর্থাৎ 2 কেরাত অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কুকুর পোষা তাহলে যাবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যে মালিকের মাল কোনটা বুঝে, অপরের মাল কোনটা বুঝে, ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয়, তুমি তোমার ধানের গাদা, তুমি তোমার গোয়াল ঘর, তুমি তোমার সম্পদ, তুমি তোমার বাড়ি চৌকি দেবার কাজে তাকে লাগাতে পারো, এটা বৈধ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছেন। কথাটা কত কুইন্টাল ওজন আপনি বুঝতে পারছেন? একটা কুকুর, তাকে যদি শিক্ষা দেওয়া হয়, ট্রেনিং যদি দেওয়া হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি তোমার বাড়িতে রাখো, কোনো সমস্যা নেই। শিক্ষিত কুকুরকে পর্যন্ত দামি বলতে চেয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাকে আমি একটা কথা বলে আস্তে 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 আমার বক্তব্য নিম্ন গতিতে চলে আসবে। সেটা হচ্ছে এই, এখন আপনি আপনার বেটাকে শিক্ষাটা দেবেন কি? কি শিক্ষা দেবেন? মাদ্রাসায় শুধু পড়াবেন তাই না। আপনার ছেলেকে শুধু আপনি প্রফেসর করবেন? জি না। আমি কয়েকটা শিক্ষার কথা বলে দিচ্ছি, আজকে আপনি আপনার বেটাকে বাড়িতে গিয়ে শিক্ষা দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কে কে বলে দেবেন? দায়িত্ব নিয়ে বলুন তো, সবাই দায়িত্ব নিয়ে বলুন, বলে দেবেন আপনার বেটাকে বাড়ি গিয়ে বলে দেবেন। শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। আশ্চর্য ঘটনা। যারা জেনারেল শিক্ষিত ছেলে, প্রথমেই বলেছি আমি বড় আলেম নয়, তবে চতুর্দিকের জ্ঞান একটু একটু করে রাখি, একটু একটু করে চারিদিকের জ্ঞান। জেনারেল যারা শিক্ষিত তারা জানে যে আফ্রিকা বলে একটা দেশ আছে, তাই না? আফ্রিকা, এই আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। আর এই আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা। কি নাম? হাবাসা।
এই হাবাসা নামক শহর, যার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া, এই সেই হাবাসা যেখানে হযরত বেলালের জন্ম, বাদশা নাজ্জাশীর ইতিহাস, গায়েবানা জানাজা পড়ার এই ইতিহাস এখানে লুকিয়ে আছে। এই হাবাসা নামক জায়গাতে একটা লোকের জন্ম, তার নাম লোকমান। কি নাম? লোকমান। তাকে মানুষ বলে লোকমান হাকিম, তাই না? হাকিম মানে প্রজ্ঞাময়, জ্ঞানী। হাবাসা অর্থাৎ ইথিওপিয়ার লোক যারা বা দক্ষিণ আফ্রিকার লোক যারা, এদের ঠোঁটগুলো খুব মোটা, চুলগুলো পাখির বাসার মতো কালো, কুচকুচ 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 করে, দেখতে একেবারে কুশ্রী, দেখতে একেবারেই খারাপ। এইরকম একজন আফ্রিকান মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে প্রাধান্য দিয়ে পবিত্র আল কোরআন মাজিদে পর্যন্ত তার নামে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছে। নবীও ছিলেন না, রসুলও ছিলেন না লোকমান। তার মানে অত্তর ঘটনা থেকে বোঝা যায় একটা মানুষের সম্মান তার যোগ্যতা অনুযায়ী হয়, তাই না? তার বংশের কারণে সম্মান বাড়ে না। আমি মুমতাজুল ইসলাম লেখাপড়া জানতাম না, আমার বাপের 150 বিঘা জমি, কেউ আমাকে এখানে আজকে বক্তা করে আনতো? কেউ আনতো না। আমার বাপের 400 বিঘা জমি হলেও এখানে বক্তা হবার আমি চান্স পেতাম না। আমার ভিতরে 1-2 পাতা হলেও কিছু বিদ্যা বুদ্ধি আছে বলে এই বিদ্যাটাকে মানুষ সম্মান দিয়ে আজকে আমাকে এই স্টেজের এই জায়গাটা দখল করিয়ে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে কোন মানুষ কে কত সুন্দর, কে কত সুন্দরী, এই দেখে মর্যাদা বাড়ে না বা কমে না। কোন মানুষের কত সম্পদ, এই দেখে তার মর্যাদা বাড়ে না বা কমে না। কে কত লম্বা, এই দেখে কারো মর্যাদা বাড়ে না বা কমে না। মানুষের সম্মান বাড়ে তার যোগ্যতা অনুযায়ী, তার শিক্ষাগতার অনুযায়ী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শিক্ষিত মানুষকে পবিত্র আল কোরআনে, যে লোকটা সাধারণ একটা লোক, নবীও নয়, রসুলও নয়, কেউ নয়, সাধারণ লোকের নামে একটা কোরআনের সূরা অবতীর্ণ করে দিলেন, তার নাম লোকমান। লোকমান কত জ্ঞানী দেখবেন। লোকমান ছাগল চড়ানো কাজ করতেন। একদিন মালিকের বাড়িতে লোকমান বসে আছে। তা মালিক লোকমানকে জিজ্ঞাসা করছে, লোকমান, ওই লোকমান, আজকে বাড়িতে রান্না হলো কি? লোকমান তখন বলছেন বকরি। বাড়ির মালিক তখন বলছে, এক কাজ করো লোকমান, বকরির দেগের ভিতরে সব থেকে উৎকৃষ্ট 2টি অঙ্গ আমাকে এনে দাও, আমি খাবো। লোকমান তখন জিভ আনলেন আর হৃৎপিণ্ডটা আনলেন পাত্রে করে। মালিক খেলেন, কষা কষা রান্না। কিছুদিন পর লোকমান হাকিমকে তার মালিক আবার বলছে, লোকমান, ও লোকমান, কি রান্না হলো বাড়িতে? বলছে বাড়িতে রান্না হয়েছে বকরি। বলছে বকরির দেহের একেবারে নিকৃষ্ট 2টো অঙ্গ আমাকে এনে দাও, আমি আজকে খাবো। লোকমান হাকিম প্রথম দিন আনলেন উৎকৃষ্ট অঙ্গ, তার নাম জিভ আর হৃৎপিণ্ড, আর দ্বিতীয় দিনেও এনেছেন জিভ আর হৃৎপিণ্ড। মালিক তখন রেগে গিয়ে বলছে, এই লোকমান, এই প্রথম দিন তুমি বললে নিকৃষ্ট এই 2টো, আবার আজকে বললে উৎকৃষ্ট এই 2টো। তখন লোকমান বলছেন, জাহাবান আপনি শুনুন, কোন মানুষের এই 2টো জিনিস যদি ভালো থাকে তাহলে সে আল্লাহর কাছেও ভালো, সে পৃথিবীতেও ভালো। এই 2টো জিনিস যদি কারোর খারাপ হয়ে যায় তাহলে সে দুনিয়াতেও অপমান, আখেরাতেও অপমান। সারা পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, যারা জেনারেল লাইনের ছাত্র আছে, যত বিপ্লব হয়েছে, যত বিদ্রোহ হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত মারামারি হয়েছে, যত যুদ্ধ হয়েছে, সমস্ত পিছর কারণে হচ্ছে, সমস্ত কিছুর মূলে হচ্ছে জবান। জবান হচ্ছে সবকিছুর মূলে। গতকাল জবান কত খারাপ জিনিস। গতকাল হাওড়া জেলাতে একটা প্রোগ্রাম করছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। হাওড়া জেলাতে বাগনান থানা, আমার গাড়ি ড্রাইভার আমার সাথে আছে, আর একজন ছিল, সেও আছে। প্রোগ্রাম করে স্টেজ ছেড়ে বার হয়েছি, তখন 2টা বাজে।
বার হয়েছি 2টা বাজে, গাড়িটা ছেড়েছি 500 মিটার পৌঁছেছি, 4-5 জন যুবক ছেলে দেখছি হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, মানে আমাকে অ্যাটাক করবে। গাড়ির কাঁচ আমার খোলা ছিল, কাঁচ দিয়ে শুনতে পেলাম 2-3টে ছেলে গাড়িটা দাঁড় করাতে চাইলো। আমার ড্রাইভারকে বললাম 1 সেকেন্ডের জন্য গাড়ি দাঁড় করাবে না, গাড়ি আগে বাগাও, আগে ভাগিয়ে দিল। প্রচন্ড গালাগালি করলো। জলসার আমার তখন স্মরণ হয়েছে, জলসা তো ভেঙেছে, হাজার হাজার শ্রোতা